হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 4 অর্থাৎ এইচএস 2026 শিক্ষা বিজ্ঞানের গ্রুপ সি ইউনিট 1 এর দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল থেকে 2 মার্কের প্রশ্ন উত্তর আলোচনা করব। তো তোমরা যারা এইচএস 2026 এর পরীক্ষা দেবে তারা ভিডিওটাকে স্কিপ না করে মন দিয়ে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও ও তোমরা তোমাদের খাতায় প্রশ্ন উত্তরগুলো লিখে নাও। প্রথম প্রশ্ন, অনুবর্তন বা সাপেক্ষীকরণ কাকে বলে? উত্তর, মনোবিদ ড্রেভারের মতে স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপক, বস্তু বা পরিস্থিতি স্বাভাবিক প্রক্রিয়া ঘটানোর অবস্থাকেই অনুবর্তন বলে। দেখো 2 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন বলতে কি বোঝো? উত্তর, যে অনুবর্তন প্রক্রিয়াকে তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয় তাকে প্রাচীন অনুবর্তন বলে। এক্ষেত্রে শক্তিশালী উদ্দীপকের কোনো ভূমিকা নেই। 3 নম্বরে দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পর্ষদের নমুনা প্রশ্ন। অপনুবর্তন কি? অনুবর্তনকে স্থায়ী করতে হলে ঘণ্টাধ্বনির সঙ্গে মাঝে মাঝে স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ খাদ্যবস্তু দিতে হবে। অনুবর্তনের পর দীর্ঘ সময়ব্যাপী যদি খাদ্য দেওয়া না হয় তাহলে ক্রমশ লালাক্ষরণের পরিমাণ হ্রাস পেতে থাকবে এবং অবশেষে তা বন্ধ হয়ে যাবে। একে অপানুবর্তন বলে। তো তোমরা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া হবে। এছাড়াও ফাইনাল পরীক্ষার আগে উত্তর সহ ফাইনাল সাজেশনও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। পরে 4 নম্বরের প্রশ্ন দেখো, প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার সাংকেতিক চিত্র অঙ্কন করো। দেখো উত্তর, প্রাচীন অনুবর্তনের সাংকেতিক চিত্র নিম্নরূপ: ঘণ্টধ্বনি উদ্দীপক অন, সজাগ ভাব স্বাভাবিক প্রতিক্রিয়া অন। এবার খাদ্যবস্তু লালাক্ষরণ স্বাভাবিক প্রতিক্রিয়া 2। এটাই হলো তোমাদের প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার সাংকেতিক চিত্র। 5 নম্বর প্রশ্নে দেখো, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের আবিষ্কারকদের নাম লিখো। উত্তর, প্রাচীন অনুবর্তনের উদ্ভাবক হলেন বিশিষ্ট রুশ শারীরতত্ত্ব বিশারদ আইভান প্যাভলভ। আর সক্রিয় অনুবর্তনের উদ্ভাবন হলেন বিশিষ্ট মনোবিদ বি.এফ. স্কিনার। 6 নম্বর প্রশ্ন দেখো, স্কিনার বক্স কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে নাও। দেখো উত্তর, অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনের জন্য পরীক্ষা করতে স্কিনার নিজস্ব একটি যন্ত্র ও পদ্ধতি ব্যবহার করেন। তিনি বিশেষ একটি বাক্স ব্যবহার করেছিলেন যেটি স্কিনারের বাক্স বলে খ্যাত। 7 নম্বর প্রশ্নে দেখো, থর্নডাইকের ফল লাভের সূত্রটি বিবৃত করো। উত্তর, থর্নডাইকের ফল লাভের সূত্রে বলা হয়েছে একটি নির্দিষ্ট উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে সেই সংযোগের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিদায়ক হয় তবে সেই সংযোগ শক্তিশালী হয়, আর যদি সংযোগ ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হয় তবে সেই সংযোগ দুর্বল হয়। ভিডিওটাতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের এক একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। 8 নম্বর প্রশ্ন দেখো, শিখনের ক্ষেত্রে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রটি কি? উত্তর, যতক্ষণ না বারবার চেষ্টা ও ভুলের মধ্য দিয়ে প্রাণী সঠিক প্রক্রিয়া নির্দিষ্ট করতে পারছে ততক্ষণ পর্যন্তই একই উদ্দীপকের প্রতি সে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করে। দেখো 9 নম্বর প্রশ্ন, শিখনের ক্ষেত্রে মানসিক প্রস্তুতির সূত্রটি কি? উত্তর, যে কোনো কাজ করার ক্ষেত্রে ইতিবাচক মানসিক অবস্থা ও দৃষ্টিভঙ্গির প্রয়োজন। অর্থাৎ শিখনের জন্য প্রাণীর অনুভূতি, আগ্রহ ও মনোভাবের সদর্থক হওয়া প্রয়োজন। এবারে দেখো 10 নম্বর প্রশ্ন, স্ক্যাফোল্ডিং কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর দেখো, শিখন ও বিকাশের সম্পর্কের ক্ষেত্রে ভাইগটস্কির আরও একটি ধারণা জেপিডি তথা সন্নিহিত বিকাশের সীমার সঙ্গে যুক্ত। শিক্ষক শিক্ষিকা যদি ঠিক করতে পারেন একজন শিক্ষার্থীর বর্তমান বিকাশের স্তর থেকে সম্ভাব্য উন্নয়ন কতটা, তবে তার জন্য যে প্রয়োজনীয় সহায়তা দান করা উচিত সেটাও ঠিক করে নিতে পারেন। একে ভাইগটস্কির স্ক্যাফোল্ডিং বা সহায়তা দান নামে অভিহিত করেছেন। পরের প্রশ্নটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, টাইম কার্ড কি? উত্তর, থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের পরীক্ষায় ফলাফল লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। পুনরাবৃত্তির সময়কে লেখচিত্রের মাধ্যমে পরিবেশনের ক্ষেত্রে দেখা যায় পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই লেখচিত্র ক্রমশ নিচের দিকে নেমে আসে। একে টাইম কার্ড বলে।
12 নম্বর প্রশ্ন, বান্দুরার বিখ্যাত বোবোডল এক্সপেরিমেন্ট কি? উত্তর, বান্দুরার সামাজিক শিখন তত্ত্বের পরীক্ষামূলক প্রমাণ হিসাবে বিখ্যাত বোবোডল পরীক্ষা উল্লেখযোগ্য। এই পরীক্ষায় শিশুদের দুটি দলে ভাগ করা হয়েছিল। প্রথম দলে এমন সব প্রাপ্তবয়স্কদের পর্যবেক্ষণ করতে দেওয়া হয়েছিল যারা বোবোডল, একটি বড় পুতুল, এর উপর আক্রমণাত্মক আচরণ করেছিল। আর দ্বিতীয় দল এমন সব প্রাপ্তবয়স্কদের পর্যবেক্ষণ করতে দেওয়া হয়েছিল যারা বোবোডলের সাথে নম্র আচরণ করেছিল। 13 নম্বর প্রশ্ন দেখো, শিখনের ক্ষেত্রে প্রস্তুতির সূত্রের মূল কথা কি? উত্তর, শিখন ক্ষেত্রে প্রস্তুতির সূত্রে বলা হয়েছে প্রাণী যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ তৈরি করার জন্য প্রস্তুত হয় তখন সংযোগ ঘটলে সে তৃপ্ত হয় এবং না ঘটলে বিরক্ত হয়। অন্যদিকে যখন সংযোগ তৈরি করার জন্য প্রস্তুত নয় তখন সংযোগ ঘটলে সে বিরক্ত হয়। এবার দেখো আমাদের 14 নম্বর প্রশ্ন, এই অধ্যায়ের শেষ প্রশ্ন। দেখো, ভাইগটস্কির শিখন কৌশলে সামাজিক মিথস্ক্রিয়ার ভূমিকা কি? উত্তর, ভাইগটস্কির মতে শিখন একটি সামাজিক প্রক্রিয়া এবং এটি সমবয়সী ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে। শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে শিখতে পারে, যা সহযোগিতামূলক শিখন বৃদ্ধি করে। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটাকে তোমার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে এই প্রশ্ন উত্তরগুলো সকলের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।